Hello everyone, Assalamu alaikum. It's your boy Imtiaz, did you know me as a content creator of New World with Imtiaz channel. কি অবস্থা সবার, আশা করতেছি সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে। আজকে যাবো হচ্ছে জুনায়েদদের বাসায়, ওদের একটা ওভেনে কেক বানিয়ে দিয়ে আসবো এবং ডেকোরেশন করে দিয়ে আসবো। তো সবকিছু মিলিয়ে টুকটাক থাকছে আজকের এই ভিডিওতে। সো আর কথা না বাড়ি, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো জুনায়েদদের বাসায় আগে থেকে সবকিছু ছিল, শুধু ক্রিম বিটারটা আর কিছু টুকটাক এসেনশিয়াল আইটেম ছিল না, ওইগুলো অনলাইন থেকে অর্ডার দিলাম, সাথে আমিও অর্ডার দিয়েছি আমার জন্য। সেগুলো আমি বরাবর মতো বেকিং টুল বক্স থেকে অর্ডার দিই। এখন শেখার জন্য জুনায়েদ সব উপকরণ এখানে এক এক করে আমার আয়না দিতেছে। এই যে ওদের নতুন বিটার, এগুলো আমি অনলাইন থেকে এনে দিয়েছিলাম বেকিং টুল বক্স থেকে। আমার চ্যানেলে আগে ভিডিও আছে বেকিং টুল বক্স। তো সব কিছুই এখান থেকে আজকে আনা। এই যে তেল সব এনে দিচ্ছে, আজকে আমার থেকে কুকিং শিখবে এবং আমিও আপনাদেরকে একটু বিনোদন দিই। তো প্রথমে একটা বোল নিয়ে নিলাম, বোলের ভিতর নিব ডিম এর সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নেব, যেহেতু একটা চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি এবং পরে ডেকোরেশন করব। সো আপনারা হুবহু ফলো করলে আমার রেসিপিটা আপনাদেরও একদম পারফেক্ট হবে। আপনাদের জন্য সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে দিব। তো আমি প্রথমে রুম টেম্পারেচারে থাকা ডিম আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। কুসুমটাকে একটা বাটিতে রাখছি আর ডিমের সাদা অংশটাকে আলাদা বাটিতে রাখছি। তারপর এখন বিটারের লো স্পিডে দিয়ে প্রথমে এটাকে 1 মিনিট এমনি বিট করব। খুব ভালোভাবে একটু বিট করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। যখন এমন ফোমের আকার ধারণ করবে, ফোমটাকে আবার একটু নিচ থেকে উপর থেকে মিশিয়ে তারপর আবারও 30 সেকেন্ড বিট করব। দেন এখন হাফ কাপ চিনি দিয়ে দিব। এখানে হাফ কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে আগে অফ করে ফোমটার সাথে মিশিয়ে দেন অন করব। অফ করে না মিশিয়ে অন করে দিলে সরাসরি ডিমের চিনিগুলো ছিটে ফিটে যাবে, ভালো করে বিট করে কষ্ট হয়ে যাবে। ভিডিওটা যাতে লেন্দি না হয়, যার কারণে আমি টাইনে দিলাম, স্পিড বাড়িয়ে দিলাম। এরপরে আবার 1/4 কাপ চিনি অ্যাড করবো। টোটাল হাফ কাপ আর 1/4 কাপ চিনি অ্যাড করেছি যাতে মিষ্টিটা স্বাভাবিক থাকে। তারপরে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কেকের ক্রিমের মতো টেক্সচার হয়, একদম ফোমি। ওভারবিট করা যাবে না, আবার কম বিটও করা যাবে না। যখন ক্রিমের মতো ফোম হয়ে যাবে তখন আমরা এতে অ্যাড করবো চকলেট ইমালশন। আমি এখানে প্রায় 2 পাউন্ডের উপরে কেক বানাবো, যার কারণে আমি 2 চা চামচের উপরে চকলেট ইমালশন দিয়ে দিলাম। এখানে দেখা তো আপনার কম লাগতে পারে, বাট 4 চামচ হিসাব করে 2 চা চামচই হবে। তো তারপরে এটাকে আর ডিমের কুসুমটাকে দিয়ে বিট করে নেবেন। আমি এখানে একটা ভুল করেছি, ডিমের কুসুমটা না আমার দিতে আর খেয়াল ছিল না, যদিও পরবর্তীতে আমি অ্যাড করে দিই, সেটা ভিডিওতে দেখাবো না, বাট আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর মিডিয়াম স্পিডে 10 থেকে 15 সেকেন্ড বিট করে নেবেন। তারপরে এখানে খাবার তেল দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা খাবার তেলও দিতে পারেন, এখানে বাটার ঘিও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের কাছে সহজলভ্য হবে ওটা অ্যাড করলে হবে। তারপর আবার 10 সেকেন্ডের মতো বিট করে নিব। আমি এখানে লিকুইড মিল্কটা অ্যাভয়েড করতেছি, লিকুইড মিল্কটা দিলে স্পঞ্জটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি লিকুইড মিল্ক না দিয়ে গুঁড়ো দুধ অ্যাড করবো শুকনো উপকরণের সাথে। শুকনো উপকরণে আমি অ্যাড করলাম 1 কাপ আর 1 টেবিল চামচ ময়দা, আর তারপর হাফ টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এইগুলা দিয়ে খুব ভালোভাবে এখন এইটার সাথে মিশিয়ে নেব। আর সাথে অবশ্যই অ্যাড করেছি, যেহেতু আগে বললাম চকলেট চকলেট ইমালশন দিয়েছি, এখানে 2.5 টেবিল চামচ কোকো পাউডারও দিয়েছি। এটা একটা ভালো ব্র্যান্ডের ছিল কোকো পাউডারটা, আমার নামটা খেয়াল নাই, যদি আমার নামটা মনে পড়ে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এগুলো দিয়ে খুব আলতো হাতে আমি যেভাবে মিক্স করছি, স্পঞ্জটা যাতে নষ্ট হয় সেদিকে লক্ষ্য রেখে অল্প অল্প করে দিয়েছি আর মিশিয়ে পুরো ব্যাটারটাকে আমি রেডি করেছি। যখন ব্যাটার রেডি হয়ে গেছে আমি এইভাবে মোল্ডে দিয়ে দিলাম। মোল্ড নিচে 2টা কাগজ একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। তারপরে মোল্ডটাকে ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে আসে। তারপর আমি যেহেতু জুনায়েদদের ঘরে ওদের ওভেন আছে, ওভেনে প্রিহিট করলাম 10 মিনিট।
180°C। তারপরে এটাকে বেক করেছি 35 মিনিটসের জন্য। 35 মিনিটস বেক করার পরে কেকটা একদম পারফেক্ট স্পঞ্জি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর এটাকে কেটে ডেকোরেশন করেছি। ওই দিন আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে বেশি একটা ক্লিপ নিতে পারিনি, বাট কেক ওয়াজ সুপার টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। অবভিয়াসলি সফট তো ছিলই। আন্টি অনেক লাভ করছে কেকটাকে, বলছে অনেক ভালো আছে, বাট আই এম নট এ প্রফেশনাল, যার কারণে ডিজাইনটা সুন্দর হয়নি। তো যদি ডিটেলস ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ যে ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।